আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আমন্ত্রণকে কেন্দ্র করে বাংলাদেশে হুলস্থুল কাণ্ড ঘটে গেছে। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে 50-60 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এই নামের একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলের আরও 2 সিনিয়র নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু বাংলাদেশের সরকার প্রধান, আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়নি। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়নি, সেখানে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি আসলে কেন? এ নিয়ে এখন নানান ধরনের বক্তব্য, সমালোচনা, আলোচনা, বিতর্ক ইত্যাদি চলছে। তাহলে কি 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে, তারপরে ইউনূস প্রশাসনের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে, এটি তারই কোনো ইঙ্গিত? আমাদের একটু বোঝার বিষয় আছে আসলে বিষয়টি কী। এবং তারেক রহমান সহ বিএনপির 3 নেতাকে যে আমন্ত্রণ জানানো হয়েছে, এটি বিএনপি প্রেস উইং থেকে এটি গণমাধ্যমকে জানানো হয়েছে। একই সঙ্গে দলের যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানেও এই তথ্য উঠে এসেছে। এখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমাদের একটু খেয়াল করা দরকার আছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন। আগামী 5 এবং 6 ফেব্রুয়ারি 2025 এটি অনুষ্ঠিত হবে। আলোচনা যাওয়ার আগে একটু জানিয়ে রাখি যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আসলে কি। এটি ওই যে শুরুতে বলছিলাম যে 50-60 বছর ধরে প্রথাগতভাবে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। এটি বছরে একটি নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হয়, যেখানে মার্কিন প্রেসিডেন্ট তিনি যেই থাকুন না কেন, তিনি সাধারণত উপস্থিত থাকেন। এবং এখানে কারা আমন্ত্রিত হন? দেশ বিদেশের 3 থেকে 3,500-এর মতন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে থাকেন, অনুষ্ঠানে যোগ দেন, যার মধ্যে থাকেন বিভিন্ন রাষ্ট্র বা দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, সামাজিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, শিল্পপতি, বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এতে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেন। এবং ওই দিন মোটামুটি সারাদিন খাওয়া দাওয়া চলে, প্রার্থনা চলে, দেশ বিদেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তো এমন একটি অনুষ্ঠানে তারেক রহমান সহ বিএনপি আরও 2 সিনিয়র নেতাকে আমন্ত্রণ জানানো হলো, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়নি। এটি নিয়ে যখন তুমুল হইচই শুরু হয়ে গেছে রাজনৈতিক অঙ্গনে,